আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা শতকরার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ শতকরা অঙ্কের যোগ বিয়োগ। বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসে। তো আমি এই অঙ্কগুলোর মানে দুইটা পদ্ধতি দেখাবো, আপনাদের যার যেই পদ্ধতি ভালো লাগে সে সেই পদ্ধতিতে পরীক্ষাতে করবেন, ঠিক আছে? তো ধরেন প্রথমে যদি আমরা এই অঙ্কটাকে আমাদের প্রথম পদ্ধতিতে সলভ করি, তো তার আগে আমরা একটু কোশ্চেনটা দেখে নিই। আমাদের কোশ্চেনে কি বলেছে? বলেছে কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হয় ওই সংখ্যাটি, তাহলে সংখ্যাটি কত? তো একটু খেয়াল করে দেখেন, আমাদেরকে বের করতে বলেছে সংখ্যাটি কত। আমরা কি জানি সংখ্যাটি কত? আমরা তো জানি না সংখ্যাটি কত। তাহলে আমরা এক কাজ করে নিতে পারি, ধরে নিতে পারি যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। আমি কিন্তু এই অঙ্কটার শর্টকাট একটা পদ্ধতি এবং অপশন টেস্ট করে কীভাবে করা যায় সেগুলো আপনাদেরকে দেখাবো, সবাই শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। ধরে নিচ্ছি যে সংখ্যাটি হচ্ছে কত? সংখ্যাটি হচ্ছে এক্স। এবার আমাকে কোশ্চেনে বলেছে কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হয় ওই সংখ্যাটি। তাহলে কোন সংখ্যার, আমরা সংখ্যাটিকে ধরে নিয়েছি এক্স, তাহলে আমরা লিখতে পারি এরকম যে শর্ত মতে এক্স এর কোন সংখ্যার, ধরে নিচ্ছি এক্স। তার মানে এই যে স্যার, আমরা অনেকেই বলে যে স্যার এখানে এর হবে, এটা আমরা কিভাবে বুঝবো? ধরেন যদি আপনার কোশ্চেনের ভিতরে এরকম লেখা থাকে যে কোনো সংখ্যার, ঠিক আছে, এই যে শেষে যদি র অথবা এর এরকম কথা যুক্ত থাকে, তার মানে ধরে নিতে হবে আপনাকে সেই অঙ্কের জন্য কি এর কাজ করতে হবে। তাহলে এক্স এর যেহেতু সংখ্যার আছে, শেষে র আছে, তার মানে এক্স এর 40%, এক্স এর 40% এর সাথে 42 যোগ করলে, তাহলে এক্স এর 40% এর সাথে আমরা যোগ করতে বলেছে 42, তাহলে এই যে 42 যোগ করলে বলছে যোগফলটা হয় ওই সংখ্যাটি। তাহলে এদের যোগফলটা হবে ওই সংখ্যাটি মানে কত, বুঝতে পেরেছেন? ওই সংখ্যাটি মানে যেই সংখ্যাটা আমরা ধরে নিয়েছি, অর্থাৎ এক্স ধরে নিয়েছিলাম, অর্থাৎ এক্স এর 40%-এর সাথে 42 যোগ করলে যোগফলটা হবে ওই সংখ্যাটি মানে হচ্ছে এক্স। এবার মূলত আমরা এখান থেকে এক্স এর মানটা বের করব, তাহলেই আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। চলেন আমরা আমাদের ক্যালকুলেশনটা শুরু করি। এক্স এর কাজ মানে হচ্ছে গুণের কাজ, তাই না? এক্স গুণ 40%, পার্সেন্ট মানে একটা কথা মনে রাখবেন, পার্সেন্ট মানি হচ্ছে 1/100, পার্সেন্ট মানি হচ্ছে কি 1/100। তাহলে আমরা 40%কে লিখতে পারি 40/100 যোগ হচ্ছে 42 ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে আমরা যদি এখানে একটু গুণ করে দেই, তাহলে উপরে পাবো 40x আর নিচে পাবো হচ্ছে 100 প্লাস 42 ইকুয়াল টু হচ্ছে এক্স। তা আমরা যদি একটু কাটাকাটি করি, যদি আমরা 20 দিয়ে কাটি, 20 দুগুণে 40, 5 20-এ 100, তাহলে আমরা পাচ্ছি 2x ডিভাইডেড বাই 5 প্লাস 42 ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে আমরা এক কাজ করতে পারি, এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি এবং সংখ্যাগুলোকে এক পাশে রাখি। তাহলে আমরা এক কাজ করি, এই 42কে এই পাশেই রেখে দেই, আর এখানে আছে এক্স, এই 2x/5 এটাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস 2x/5। তাহলে আমরা যদি এখানে একটু লসাগু করে ফেলি, লসাগু করলে কত হবে? নিচে হবে 5, এখানে কিছু নাই মানে 1 আছে, 1 দিয়ে 5কে ভাগ করলে আমরা ভাগফল পাবো কত? 5। 5-এর সাথে x গুণ করলে হবে 5x, 5 দিয়ে 5কে ভাগ করলে ভাগফল পাবো হচ্ছে 1, 1-এর সাথে 2x গুণ করলে হবে 2x। তাহলে আমরা এখানে পাচ্ছি 3x ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু হচ্ছে 42। তাহলে আমাদেরকে বের করতে হবে x এর মান, তাই না? তাহলে আমরা এক কাজ করতে পারি না, কি কাজ? সেটা হচ্ছে যে 3x ইকুয়াল টু এই 5 আর 42 গুণ হবে 42 গুণ 5, তাই না? তাহলে এর পরের লাইনটা কি হবে দেখেন, এর পরের লাইনটা যদি আমি একটু এখানে লিখি, এর পরের লাইনটা হবে যে x এর মানটা আমরা বের করব, তাহলে x ইকুয়াল টু 42 গুণ 5, আর 3 যেহেতু x এর সাথে গুণ আকারে আছে, তাহলে এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, তাই না? এতটুকু বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এবার আমরা যদি একটু ভাগ করি, 3 1-কে 3, 4 থেকে 3 বিয়োগ করলে থাকে 1 এবং এখানে আছে 2, তার মানে 12, 3 4 12 অর্থাৎ 14, ঠিক আছে? এবার 14-এর সাথে 5 গুণ করেন, তাহলে আমরা x এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 4 5 20-এর 0, হাতে হচ্ছে 2, 5 একে 5 আর 2 7।
তার মানে x এর মান আমরা পেলাম কত, x এর মান পেলাম আমরা 70। তাহলে আমাদের সংখ্যাটি কত, এই যে সংখ্যাটি হচ্ছে x সমান আমরা পেলাম হচ্ছে 70, অর্থাৎ অপশন ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর। সবাই কি বুঝতে পেরেছেন এভাবে? আচ্ছা, এইটা গেল একটা পদ্ধতি। এবার কিন্তু আমরা চাইলে অপশন টেস্ট করেও করতে পারি এই অঙ্কটাকে। তো আমি আপনাদেরকে অপশন টেস্ট করে একটা অঙ্ক দেখাই, চলেন আমরা একটু শিখি যে স্যার অপশন টেস্ট করে এই অঙ্কগুলো কীভাবে করা যেত। তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমি এখানেই সাইডেই করছি, সবাই একটু খেয়াল করেন। আমাকে বলেছে কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফলটা ওই সংখ্যাটাই হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে আমরা যদি এক কাজ করি, আমরা যদি ধরে নেই যে অপশন ক সঠিক, কত ধরে নেন অপশন ক সঠিক, আমি জাস্ট দুইটা দেখাবো, এই ক দেখাচ্ছি, আর যেহেতু আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি সময়টা সেভ করার জন্য আমি দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে যেটা উত্তর না, আর একটা যেটা উত্তর। কিভাবে করবেন, ধরে নিচ্ছি অপশন ক যদি সঠিক হয় তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 50। আমাকে বলেছে কোন সংখ্যার, ধরে নিচ্ছি সংখ্যাটি 50, তাহলে 50 এর 40%, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারি 50 সংখ্যার আছে, তার মানে এর কাজ 50 এর মানে হচ্ছে গুণের কাজ, অর্থাৎ 50 গুণ 40% মানে হচ্ছে 40/100। এগুলোকে বলা হয় অপশন টেস্ট করে চেক করা, ঠিক আছে? তাহলে দেখেন 50 এর 40/100 এর সাথে 42 যোগ করলে আমাদেরকে বলছে যোগফলটা হবে ওই সংখ্যাটি মানে কোন সংখ্যাটি, 50। যদি আমাদের এই ক্যালকুলেশনটা করে আমরা 50 পাই তাহলে বুঝতে হবে অপশন কই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো দেখেন আমরা একটু ক্যালকুলেশন করি, যদি আমরা কাটাকাটি করি, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দেন, তাহলে উপরে থাকে 4 এবং 5, তাই না? 5 এবং 4 থাকে, তাহলে 4 5 হচ্ছে 20, আর এখানে হচ্ছে 42 যোগ আকারে আছে, তাহলে হয় 62। তাহলে আমাকে বলেছে যে কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফলটা ওই সংখ্যাটাই হবে। তা আমরা ধরেছিলাম সংখ্যাটি 50, তাহলে এখানে আসার কথা ছিল 50, যেহেতু 50 আসে নাই তার মানে অপশন ক নাম্বারটা সঠিক নয়। তাহলে এবার আমরা চেষ্টা করি, এবার ঘ নাম্বারটা দিয়ে করে দেখাই, যেটা আমরা উত্তর পেয়েছি অলরেডি করে, অর্থাৎ সময়টা সেভ করার জন্য আমরা খ এবং গ করছি না, আপনারা বাসায় চেষ্টা করে দেখবেন। তাহলে অপশন ঘ নাম্বারটা করে দেখাই, ধরে নিচ্ছি সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 70, তাহলে আমরা লিখলাম 70 এর 40%, এর মানে হচ্ছে গুণের কাজ, তাই 40% মানে হচ্ছে 40/100, এর সাথে হচ্ছে 42 যোগ করলে, এই যে 42 যোগ করে দেন, দেখবো আমরা আমাদের অ্যান্সারটা এই 70ই আসে কিনা। আমরা ধরেছি সংখ্যাটি 70, তাহলে ক্যালকুলেশন করার পরেও কি আসে কিনা, 70 আসে কিনা, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। এই শূন্য কাটেন, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটেন, 4 7 হচ্ছে 28, 28-এর সাথে 42 যোগ করেন, 8 আর 2 যোগ করলে হয় 10, হাতে হচ্ছে 1, 4 আর 1 5, 5 আর 2 7। ইয়েস, আমাদের কিন্তু যেই সংখ্যাটি আমরা ধরেছিলাম যে সংখ্যাটি হচ্ছে 70 এবং ক্যালকুলেশন করার পরেও আমরা পাচ্ছি 70, তার মানে অপশন ঘই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আপনারা বাসায় বসে অপশন খ এবং গকে এভাবে করে টেস্ট করবেন, দেখবেন যে যেই সংখ্যাটা ধরবেন সেই সংখ্যাটাই এখানে আসবে না, ঠিক আছে? একমাত্র এই 70-এর ক্ষেত্রেই এটা সঠিক। আশা করি অপশন টেস্টটা আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ার? তো চলেন আমরা এরকম আরও একটা অঙ্ক দেখি। এই অঙ্কটাতে ছিল হচ্ছে যোগের কাজ, তাই না? কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হবে, সংখ্যাটি কত? এবার যদি পরীক্ষাতে বিয়োগ দিয়ে অঙ্ক আসে স্যার, বিয়োগ দিয়ে, তাহলে কিভাবে করব? সবাই খুব মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবেন, কারণ আমি আপনাদেরকে শেষে একটা অঙ্ক করতে দিব, দেখব কতজন করতে পারেন। তাহলে একটু খেয়াল করে দেখেন, 2 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে, সংখ্যাটি কত? তাহলে তো ভাইয়া এই টাইপের অঙ্কটা আমরা দুই পদ্ধতিতে করব, যার যেটা ভালো লাগে সে সেভাবে করবেন। প্রথমেই আমরা যদি একটু লিখি যে জানি না সংখ্যাটি কত, তাহলে আমরা যদি ধরে নেই যে ধরি সংখ্যাটি হচ্ছে x, ধরি সংখ্যাটি হচ্ছে কত, x। আচ্ছা, ওকে ফাইন। এবার আমাকে বলেছে কোনো সংখ্যার 60% থেকে, যেহেতু কোনো সংখ্যার তার মানে এর কাজ করতে হবে, তাহলে কোনো সংখ্যা বলতে সংখ্যাটা আমরা কত ধরেছি, x ধরেছি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে x এর 60% থেকে 60 বিয়োগ করলে, অর্থাৎ x এর 60% এই অংশটা থেকে আমাদেরকে বিয়োগ করতে বলছে 60,
তাহলে 60 বিয়োগ করলে বলছে আমাদের 60 হবে, মানে বিয়োগফলটা কত হবে, বিয়োগফলটা 60 হবে। তাহলে সংখ্যাটি কত হবে? ক্লিয়ার? তাহলে আসুন আমরা একটু এই অঙ্কটাকে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মানটা বের করার চেষ্টা করি। আমাদেরকে এক্স এর মানটাই বের করতে হবে, অর্থাৎ সংখ্যাটি কত। তাহলে একটু খেয়াল করে দেখেন, এর কাজ মানে হচ্ছে গুণের কাজ, অর্থাৎ এক্স গুণ 60 ডিভাইডেড বাই হচ্ছে 100 মাইনাস 60 ইকুয়াল টু হচ্ছে 60। তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা চাইলে এখানেও কাটাকাটি করতে পারি, 60x ডিভাইডেড বাই হচ্ছে 100, আর এখানে মাইনাস 60 আছে, এটা এই পাশে চলে আসলে প্লাস 60 হয়ে যাবে, অর্থাৎ 60 যোগ 60। তাহলে আমরা যদি 20 দিয়ে কাটি, 3 20 60 আর 5 20 100, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 3x বাই 5 ইকুয়াল টু হচ্ছে 120, তাই না? আচ্ছা, তাহলে আমাদেরকে এখান থেকে যেহেতু x এর মানটা বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি 3x ইকুয়াল টু 5 গুণ 120। তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করতে পারবো না, x ইকুয়াল টু হচ্ছে 5 গুণ 120 ভাগ হচ্ছে 3। আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে কত পাবো, 3 4 12 আর একটা শূন্য 40, ঠিক আছে? তাহলে 4 5 কত হয়, 4 5 হচ্ছে 20 আর একটা শূন্য বসাই দেন 200। তাহলে আমরা x এর মান কত পেলাম, x এর মান পেয়ে গেছি আমরা 200, অর্থাৎ অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ আমাদেরকে সংখ্যাটি বের করতে বলেছে আর আমরা ধরেছি সংখ্যাটি হচ্ছে x, তার মানে x এর মান হচ্ছে আমরা পেলাম 200। ক্লিয়ার? আমরা কিন্তু এভাবে করে ফেলতে পারবো। ঠিক একই রকমভাবে আমরা চাইলে অপশন টেস্ট করেও করতে পারবো। কি করে? অপশন টেস্ট, যেমন এর আগের অঙ্কটা তো দেখিয়েছিলাম আপনাদেরকে অপশন টেস্ট করে, ঠিক আছে? যেমন আমরা যদি ক নাম্বারটা ধরে নেই যে সঠিক উত্তর আমাদের, তাহলে কি হবে খেয়াল করেন, অপশন ক যদি সঠিক হয় তাহলে সংখ্যাটি হচ্ছে কত, সংখ্যাটি হচ্ছে 100। তাহলে আমরা লিখে ফেললাম 100। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমাকে বলেছে কোনো সংখ্যার 60% থেকে, তাহলে সংখ্যাটি কি ধরেছি 100, তাহলে কোনো সংখ্যার মানে হচ্ছে এর কাজ, এর কাজ মানে হচ্ছে গুণের কাজ, তার মানে হচ্ছে 100 গুণ 60%কে আমরা লিখতে পারি 60 বাই 100। এইটা থেকে 60 বিয়োগ করতে হবে, এটা থেকে 60 বিয়োগ করলে আমাদেরকে বলেছে আমাদের বিয়োগফলটা কত হবে, 60 হবে। তো দেখে আমাদের ক্যালকুলেশন করলে 60 হয় কিনা, যদি 60 হয় তাহলে অপশন ক নাম্বারটাই সঠিক। তো দেখেন আমরা যদি একটু কাটাকাটি করি, এই 100 কেটে দেন, তাহলে এখানে থাকে হচ্ছে 60 মাইনাস 60, 60 থেকে 60 চলে গেলে থাকে হচ্ছে 0। আমাদের কিন্তু কি হলো না, আমাদের কিন্তু এই যে বিয়োগফলটা 60 হয় নাই, তাই না? তার মানে অপশন ক নাম্বারটা সঠিক না। এবার আসেন অপশন খ নাম্বারটা দেখি, বলেছে সংখ্যাটি কত, ধরে নেন সংখ্যাটি হচ্ছে 200। তাহলে আমরা লিখে ফেলি সংখ্যাটি হচ্ছে 200। কোনো সংখ্যার, তার মানে এর কাজ মানে হচ্ছে গুণের কাজ, 60% থেকে, অর্থাৎ 60 বাই 100, এখান থেকে 60 বিয়োগ করলে আমাদেরকে বলছে পুরো ক্যালকুলেশনটা করে বিয়োগফলটা 60 আসবে। দেখি আমরা 60 আসে কিনা। 100 দিয়ে 200কে কাটেন, 2 2 100 200, 60-এর সাথে 2 গুণ করেন, অর্থাৎ 120। তাহলে 120 মাইনাস 60, 120 থেকে 60 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 60 পাচ্ছি। তার মানে খেয়াল করে দেখেন, এই যে আমাকে বলেছে যে বিয়োগফলটা 60 হবে, আমরা কিন্তু সেটা অপশন খতে পাচ্ছি, বিয়োগফলটা 60 পাচ্ছি। তার মানে অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? সবাইকে বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করে জানাই তো যে অঙ্কগুলো আপনাদের কেমন লাগছে, আপনারা মজা পাচ্ছেন কিনা অঙ্কগুলো করে, এবং পরবর্তীতে আপনারা কোন টপিকের উপরে মানে আমাদের ভিডিও চান আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের উদ্দেশ্যে আরও একটা কথা বলছি, সেটা হচ্ছে যারা গণিতে একদম দুর্বল, আমরা একটা স্পেশাল গণিতের উপরে কোর্স চালু করেছি, যেখানে আপনাকে গণিত হাতে ধরে শেখানো হবে। যদি কেউ থাকেন যে ভাই আমি গণিতে অনেক দুর্বল, আমার বেসিক ভালো না, আমি শর্টকাট শিখতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে ফোন নাম্বারটি, এই নাম্বারে যোগাযোগ করে আপনি যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন, এবং হাতে ধরে আমরা যেভাবে এখন অঙ্ক করছি ঠিক এভাবে করি আমাদের পেইড ব্যাচও শেখানো হয়। তো আপনারা এখন একটা অঙ্ক নিজেরা চেষ্টা করবেন, দেখি আপনারা পারেন কিনা। আসেন আপনারা সবাই এই অঙ্কটা একটু চেষ্টা করেন তো, সবাই প্রত্যেকে একটু এই অঙ্কটা চেষ্টা করেন। 3 নাম্বার অঙ্কটায় কি বলেছে দেখেন, কোনো সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত? আমি আপনাদেরকে আরও একটা জিনিস বলে রাখি, আপনারা অঙ্কটা করতে থাকেন। আমাদের অনেক স্টুডেন্ট পরীক্ষার সময় যেই ভুল কাজটা করে, ভাবে কি যে এখানে মনে হয় এই 40%কে এটা 80 লেখা আছে, অর্থাৎ ইংলিশে লেখা আছে 80 লেখা আছে।
তো এই রকম ভুল করা যাবে না। আপনি শুধুমাত্র এই সংখ্যাটার উপরে মানে ফোকাসটা রাখবেন না, পাশাপাশি যেই সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো কিভাবে দেওয়া আছে। এটা কিন্তু 45 লিখেছে, তাই না? তাহলে অবশ্যই এটা কিন্তু 40। কেউ অনেকেই যেটা আমরা পরীক্ষার সময় তাড়াহুড়ো করতে গিয়ে 80% ধরে অঙ্কগুলো করে ফেলি, ঠিক আছে? আপনি অপশনের মানগুলো দেখবেন যে কিভাবে দেওয়া আছে, তারপরে আপনি সমাধান করবেন। তো সবাই একটু 3 নম্বর অঙ্কটা চেষ্টা করেন যে এই 3 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে, দেখি কতজন আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পেরেছেন এবং কতজন এই অঙ্কটার সঠিক উত্তর করতে পারেন। তাহলে আজকের এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।